আসলে এই কচুরমুখী চাষটা উদ্বুদ্ধ হলো, এই কচুরমুখী জাতটা আগে ওঠে, সব কচুরমুখীর আগে এই কচুরমুখীটা উঠে আসে। এটা 6 মাসের ফসল। এটা হচ্ছে আমাদের যে দেশি কচুরমুখী আছে বা আরেক ধরনের সাদা হাইব্রিড আছে, এই কচুরমুখী গুলো ধরেন আপনার ভাদ্র মাসে বা শ্রাবণ মাসের শেষের দিকে ওঠে, আর এটা আপনার জ্যৈষ্ঠী থেকে বৈশাখ থেকে জ্যৈষ্ঠীর মাঝামাঝি এর ভিতরে উঠে যায়। যার জন্য এই জন্য একে উদ্বুদ্ধ হওয়া। আমি 16.5 শতক মতো কচুরমুখী চাষ করছি। কেউ যদি 1 বিঘা জমিতে কচুরমুখী চাষ করে তাহলে তার তাই 20 থেকে 25 25,000 টাকা মতো খরচ হবে। উত্তোলন করার সময় যদি সে বীজ না রাখে, যদি কেনে, তার এই টাকা খরচ হবে, বীজে বেশি খরচ হবে। তারপরে সার মাটি, ধরেন চাষ আছে, সে চাষের থেকে আপনার শুরু করে তারপরে জলের পরে একটা খরচ হবে। জল ধরেন আপনার রস থাকতে থাকতে রস দিতে হবে। এটা রসটা রোয়ার পরে ধরেন আপনি একটা সেচ দিলেন, এবার চারা বেরোনোর পরে এবারে গাছ যত বড় হবে তত জলের ভাগ বেশি লাগবে। ধরেন যদি আপনার 2.5 মণ পত্তা হয় তাহলে 1 লাখ টাকা বিক্রি হয় বিঘিতে। হ্যাঁ, 80,000 টাকা হাতে পাবেন খরচ বাদ দিয়ে। এটা হচ্ছে ধরেন আমরা কার্তিক মাসের শেষেতে অগ্রহায়ণ মাসে 15 ভিতরে চাষটা মানে বীজটা রোপণ করতে হয়। আগাম হাইব্রিড বলে, আমাদের 20 কাঠা 1 বিঘা, আপনারা 33 শতকে বলেন। আমাদের 20 কাঠায় 1 কাঠায় ধরেন 10 থেকে 12 কেজি বীজ লাগে। আপনার বীজের সাইজটা যত বড় হবে গাছটা আপনি বড় পাবেন, গাছটা বড় পালে ফলটাও আপনার ভালো হবে। বেলে দোআঁশ হলে খুব ভালো হয়। এখানে কি মাটি উঁচু বা নিচু কোনো তফাৎ লাগে? না, উঁচু না, বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়। আবার যদি জল না বাঁধে সেই জমিতে আরো ভালো হয়। আপনি সব জমিতে করতে পারবেন, যেন জল না বাঁধে। জল দরকার, কিন্তু যেন জলটা নিষ্কাশন হয়, এরকম জমি হলে খুব ভালো হয়। ধরেন এই কচুরমুখী আপনার ধান কাটার পর পরে আপনার চাষ দিতে হবে। মানে 3 কান দেন, 4 কান দেন, 4-5 কান জমি অনুযায়ী চাষ হবে। চাষ হলো আপনার যদি চাষটা মোলাম মতন হয়, তারপরে আপনি বীজ দিতে পারবেন। চাষের সময় কাঠায় 2-3 কেজি মতন পটাশ সার দিয়ে, 2 কেজি মতন ফসফেট দিই, ধরেন একটু বোরন দিলাম, ধরেন 500 খানি বোরন দিলাম, তারপর জিপসাম দিলাম, এই সারগুলো ব্যবহার করা হয়। গোবর সার তো অবশ্যই দিতে হবে। গোবর সার আমাদের তো ওইভাবে হিসাব করে না, আমরা 10 কাঠা হাতে 3 টলি দিয়ে দিলাম, তাই টলিতে আমরা মাপি না, 3 টলিতে যতটা আসলো সেটা আমরা 10 কাঠায় দিয়ে দিলাম, এইভাবে দিয়ে চাষ করা হয়। এটা চাষের সাথে মিশাই দেওয়া হয় সারগুলো সব, তারপরে জমি সমান করে এবার বীজ রোপণ করা হয়। আপনি নাঙ্গল দিয়ে টেনে মানে ডেরা টানতে হবে, 1.5 হাত বাই 1.5 হাত একটা ট্রেলি করতে হবে। 1.5 হাত সবসময় চেলি থাকবে, এবার 1.5 হাতের মাথায় একটা করে চেলি দিয়ে নালা টানে এবং ওর ভিতরে বীজ দিয়ে যেতে হবে। দিয়ে এবার কুদাল দিয়ে এবার নালা হবে, প্রত্যেকটা জল দেওয়ার জন্য সুবিধা থাকে। তাতে একটা গাছের থেকে আরেকটা গাছে 208 ইঞ্চি, 8 ইঞ্চি করে দূরত্ব 8, থাকবে। 9, 10 এরকম হলে ভালো হয়। যত হালকা গাছগুলো অনেক বড় হয়, যত হালকা হবে তত ভালো হয়, গাছগুলো বাড়তে সুবিধা হয়। এই কচুরমুখীর বীজ রোপণ করার পরে বেশিরভাগে খেয়াল করতে হবে যেন এর রসের ত্রুটি না হয়, জল দিতে হবে। অনেক সময় দেখা যায় যে পোকা আসতে পারে, পোকায় ডিম পাড়ে পাতায়, ওই ডিমটা পাতায় ফোটে, পাতায় ফোটার পরে ওই পাতাটায় একবার পোকা ভর্তি হয়ে যায়। সামান্য যে কোনো কীটনাশক ব্যবহার করলে ওই পোকাটা মরে যায়। তাও অনেক সময় দেখা যায় যদি অতিরিক্ত বৃষ্টি হয় গোড়ায় পচা দেখা দিতে পারে। আপনি অ্যামেস্টে টপ জাতীয় ওইরকম ছত্রাকনাশক কিছু দিলেন, ও সংশয় নির্মূল হয়ে যাবে। ঘাস তো বাঁচতেই হবে, ঘাস তো হবেই। জমিতে যখনই জল দেবেন তখন আপনার যে কোনো জমিতে ঘাস হবে, ঘাসের ভাগ বেশি আসবে। দেখতে হবে যে গাছ আমার দুর্বল করলে হবে না, আপনার গাছ বুক সামনে হওয়া পর্যন্ত সার প্রয়োগ করে যেতেই হবে। ইউরিয়া, ফসফেট, পটাশ এগুলি একসাথে মিল করে দিয়ে যেতে হবে, নড়ে নড়ে দিলে ভালো হয়। মানে এই যে ড্রেন গুলো দেখতে পাচ্ছেন, ড্রেনের মধ্যে সার দিচ্ছেন। ধরেন গাছের গতি নিয়ে কথা, যদি আপনার গতি ভালো থাকে 4-5 বার দিতে হবে। যে চাষি রোবে গাছের নির্ভর করবে তার গাছের উপরে, এতে রস টানার সাথে সাথে সেচ দিতে হবে। তবে প্রথম পর্যায়ে কম লাগে, প্রথম পর্যায়ে চারাটা বেরোনো পর্যন্ত আপনি ধরেন 15-20 দিন পরে আপনি সেচ দিতে পারেন বেরোনোর পরে, কিন্তু যত বড় হবে তত সেচ বেশি লাগবে, 4-5 দিন অন্তর সেচ লাগবে। তফাৎ বলতে ধরেন ওটা একটু লেটে উঠে আর এটা আগাম উঠে, এই তফাৎ। আর আরেকটা তফাৎ হচ্ছে যখন এই জাতটা মানে এই মুখিগুলো ওঠে তখন তো মুখি অনেক দূরে, মানে 1-1.5 মাস দূরে এই মুখিটা বাজারে থাকে, এই মুখিটা আগাম বিক্রি হয় বা দ্রুত বিক্রি হয়। এখান থেকে আপনার ব্যাপারী খেতে আসে তখন, আর ওই মুখিটা বেচতে গেলে তখন বাজারে নিয়ে যেতে হয়। এর ফুল হয়, ফুলগুলো দামে বিক্রি হয়, আর লতি হচ্ছে না, এর ফুল হয়। এর মোথা আপনি বীজ রাখতে পারলেন না, এর মোথা আপনি কেটে যদি 4 খণ্ড করেও রেখে দেন তা আপনি বীজ হিসাবে সেটা ব্যবহার করতে, আমরা বীজ কেনা লাগবে না,
এমনও সুবিধা আছে এর আবার।